আসলো, প্রত্যেকটাই এক একটা এটিএনে, এনটিভিতে এবং বাংলা ভিশনে, তারপরে এসছে ২১শে টেলিভিশনে ৫-৬টা। আবার এখন প্রচণ্ড গরম পড়েছে, গরম শেষ হলে তারপর আবার আমার শুটিংয়ে ফিরবো। সামনে আমার অনেকগুলো কাজের কথা চলছে, প্ল্যানিংয়ে আছে। গরমে দম না ফেলারই কথা, বিকজ প্রচণ্ড গরম। যেমন আজকে এই যে সাক্ষাৎকার দিচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে, তারপরেও চ্যানেলকে খুব ভালোবাসি, নিজের অ্যাক্টিংটা খুব ভালোবাসি। সেই অ্যাক্টিংয়ের জায়গা থেকে আমি আসলে গরমের মধ্যেও কাজ করব ডিসিশন নিয়েছি। অনেকে বলে যে আপনি নিজেও গরম। হ্যাঁ, আমি নিজেও অনেক গরম। কতটা টেম্পারেচার কত? টেম্পার কত এটা আমার পাশের জন বলতে পারবে, ফ্যামিলি মেম্বাররা বলতে পারবে, সবাই তো বলতে পারবে না। সিনেমাটা তো আসলে বড় পর্দার কাজ, এটা অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়। যেমন সিনেমার বিষয় থাকে পোশাক আশাক, গল্প, হিরো, কোয়ার্টিস্ট কে থাকবে, যার তার সাথে তো আর কাজ করা যাবে না। সো এইরকম সব গল্প মিলায় আসলে যেটা আমার মনের সাথে মিলবে সেটাই তো করব। গুটাই নিছি এমনটা না, তবে আমার এখন আর্ট ফিল্ম করার ইচ্ছা আছে। একটু শালীনতা বজায় রেখে যে কাজগুলো করা যায় আমি সেগুলোই করব। আমি খুব বেশি কিছু মানে স্টাইলিস্ট না। সো আমি খুব সিম্পলি কাজ করতে পছন্দ করি, সিম্পলি থাকতেও পছন্দ করি। সো এই তো আমার মনের সাথে যেই কাজগুলো মিলবে তখনই আমি হচ্ছে গিয়ে সেই কাজের ডিসিশন নিব। দুইটা সেক্টরেই দুই রকম মজা। ছোট পর্দায় একরকম মজা, বড় পর্দায় আরেক রকম মজা। তবে বড় পর্দাটা গ্যাপ থাকে, ছোট পর্দায় কোনো গ্যাপ থাকে না। লাইক ছোট পর্দায় আমরা কন্টিনিউ নাটকের কাজ করতে পারছি, মাসে 10টা নাটক 20টা নাটকের কাজ করতে পারছি। বাট সিনেমার বিষয়টা হচ্ছে গিয়ে বছর জুড়ে 2টা 3টা হাই সিনেমা, ওইটাতে খুব একটা বেশি মজা পাওয়া যায় না। বেশি মজা পাওয়া যায় আসলে নাটকের কাজগুলো করে। নাটকে বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন রূপে মানুষের সামনে আসা যায়, নিজেকে প্রেজেন্ট করার মতো কোনো একটা বিষয় থাকে। আমি সবার সাথেই কাজ করেছি, এখন বাকি আছে আমার মোশাররফ করিম ভাইয়ের সাথে কাজ করা বাকি আছে। হ্যাঁ, চঞ্চল ভাইয়া, অপূর্ব ভাইয়ের সাথে কাজ করেছি, চঞ্চল ভাইয়ের সাথে কাজ করা হয়নি। হ্যাঁ, ভাইয়ের সাথে অপশন থাকলে কাজ করব, ভালো লাগবে। ওনাকেও আমার ভালো লাগে, ওনার আক্কেল দাঁতগুলো বেশি ভালো লাগে। সিনেমাতে কাজ করা এটা আসলে বলা যাবে না, যখন যে পড়বে। অবশ্যই আমার কোয়ালিটি থেকে অনেক বেটার কোয়ালিটি যে আর্টিস্ট থাকবে তার সাথে কাজ করার ইচ্ছা। আমি আসলে এইভাবে বলতে পারবো না, কারণ আমি কারো মন নষ্ট করতে চাই না। অনেকে আমাকে ভালোবাসে সিনেমার জগতে, অনেক হিরোরা আমাকে অনেক মানে অনেক ফ্রেন্ডলি অ্যাটিটিউড, সবার সাথে আমার খুব ভালোবাসার একটা সম্পর্ক, মানে খারাপ কোনো কিছু না। সো ওই হিসাবে আমি বলবো আমার কোয়ার্টিস্ট হিসাবে সবাই বেস্ট, সবাই সবার জায়গা থেকে বেস্ট। আমি তো প্রেম করি না, যারা আমার কাছে থাকে, কাছের ফ্রেন্ড, তারা জানে যে আমি প্রেম করি কি করি না। আমি আগেই বলেছি আমি খুব আনস্মার্ট, আমি এইসব ব্যাপারে খুব আনস্মার্ট। আমি স্মার্ট না। যারা স্মার্ট হয়তো তাদের 2-3টা বয়ফ্রেন্ড থাকে, বাট আমার এরকম তেমন কোনো কিছু নেই। আমি বর্তমানে সিঙ্গেল আছি, যখন বিয়ে হবে তখন আমি বলবো যে না, আমি ম্যারিড পারসন, আমার পার্টনার আছে, দ্যাটস ইট। নিজেকে ধরে রাখাটাও একটা মানে আর্ট। সো আমি নিজেকে ধরে রাখছি। আর ভালোবাসা সবাই প্রস্তাব দেয়। আর আমি আমার কর্মজায়গা থেকে বলবো আমার যত হিরো আছে, কোয়ার্টিস্ট আছে, সবাই খুব এত হ্যান্ডসাম, একটার থেকে আরেকটা বেশি হ্যান্ডসাম। সো এত হ্যান্ডসামের মাঝখানে আমি এত কাজ করছি, সো আই ফিল এমনিতেই এনাফ। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি মালয়েশিয়াতে, অস্ট্রেলিয়াতে, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তারপর মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সব জায়গায় কাজ করেছি, শো করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি, হোস্ট, অ্যাজ এ পারফর্মার, এবং অনেকগুলো বিজ্ঞাপন করেছি দুবাইতে, মালয়েশিয়াতে। কাজের জায়গা থেকে আসলে কে কি বললো সেটা শুনলে তো আর কাজ হবে না। সো আমি কারো কথা শুনি না। যারা আমাকে নিয়ে কোনো কিছু বলে আমি মনে করি তারাও খুব ভালো পারসন।